আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা অনেকেই অনেক জায়গায় শুনি যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে ৯৯টি বা ৭০টি রোগের সমাধান হয়, কিন্তু এর সত্যটা কতটুকু? আজ আমরা শায়খ মতিউর রহমান মাদানির আলোচনার আলোকে জানব এই জিকিরটির প্রকৃত ফজিলত কী এবং কেন এটি আমাদের জীবনের জন্য অপরিহার্য। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আমাদের একটি ভ্রান্ত ধারণা সংশোধন করে নিতে হবে। অনেকেই দাবি করেন যে এটি পড়লে ৯৯টি রোগের আরোগ্য হয়, যার সবচেয়ে ছোটটি হলো দুশ্চিন্তা। শায়েখ মতিউর রহমান মাদানী স্পষ্ট করেছেন যে এই মর্মে যতগুলো হাদিস প্রচলিত আছে তা সবগুলো জয়ীফ বা অত্যন্ত দুর্বল। তাই ভিত্তিহীন কোনো কথার উপর ভিত্তি করে আমল করার চেয়ে সহি তথ্যের উপর আমল করা উত্তম। তবে এর মানে এই নয় যে এই জিকিরটির কোনো ফজিলত নেই, বরং এর রয়েছে অকল্পনীয় এবং সহি ফজিলত। বুখারী ও মুসলিম শরীফের সহি হাদিস অনুযায়ী প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাকে জান্নাতের ভাণ্ডারগুলোর মধ্যে একটি ভাণ্ডার বলে দেব না? সেই ভাণ্ডারটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিকিরটি বেশি বেশি পাঠ করা জান্নাতে যাওয়ার একটি অন্যতম মাধ্যম। এটি শুধু দুনিয়ার সাময়িক শান্তির জন্য নয়, বরং আমাদের চিরস্থায়ী পরকালের মুক্তির সোপান। এই জিকিরটির অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো শক্তি বা ক্ষমতা নেই। আজান শোনার সময় যখন মুয়াজ্জিন বলেন হাইয়া আলাস সালাহ বা হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে এবং সাফল্যের দিকে এসো, তখন আমাদের বলা উচিত লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর মাধ্যমে আমরা আল্লাহর কাছে স্বীকার করছি যে আল্লাহ, তুমি যদি আমাকে তৌফিক না দাও তবে আমি নামাজে আসতে পারবো না, কোনো ভালো কাজও করতে পারবো না। এই আত্মসমর্পণের মাধ্যমে আমাদের মানসিক শান্তি ও আধ্যাত্মিক শক্তি বহু গুণ বেড়ে যায়। তাই আসুন ভিত্তিহীন হাদিসের পেছনে না ছুটে সহি হাদিসে বর্ণিত এই জিকিরটি আমরা বেশি বেশি পাঠ করি। ঈমান ও ইয়াকিনের সাথে অন্তর থেকে যখন আপনি বলবেন আমার কোনো ক্ষমতা নেই আল্লাহ ছাড়া, তখন আল্লাহ আপনার জীবনের সকল সমস্যার সমাধান করবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। ইসলাম সম্পর্কে এমন সহি জ্ঞান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো থাকবেন সবাই।